থেরাপি দিলে শয়তান বের হয়ে যাবে। ঠিক না? সবকিছু সফলতার মূলে কি? যে বলতে হবে কি? এখন বলবেন হুজুর ঈমান কি? প্রশ্ন আসে না? আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত সংখ্যা দিই, ঈমান বুঝাইতে পারবো না। আর একটি বাক্যে আমি পুরো ঈমানের সংখ্যাটা দিতে পারবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, বিশেষ করে ইমাম আযম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু বলেছেন, করেছেন, এনেছেন, তার সবটুকু ধারণ করেছে কোরআন আর সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সে কোরআন আর সব হাদিসকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কোরআনের ৬৬৬৬টা আয়াতের কোন একটি বাক্যের একটি শব্দকে কেউ যদি অস্বীকার করে, আর রাসূলুল্লাহর হাদিসগুলোর মধ্যে যদি মুতাওয়াতির কোন হাদিসকে অস্বীকার করে, তাকে আমরা বলি অবিশ্বাসী। তার কাছে শুনতে খারাপ লাগলেও শরীয়তে তার নাম কাফের। যদি শুনতে সুবহানাল্লাহ, আল্লাহর বিধান যে কত কার্যকর এটা নাস্তিক রটের পায় না। একটা লোককে নাস্তিক বলবেন, খেপবে না, বুঝেন না? মুশরিক খেপবে না, কাফের বললেন তো তুমি তো কবর মানো না, হাসর মানো না, কাফের বললে তোমার সমস্যা কি? কিন্তু এই কথায় যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়, ঠিক কি না? কথা বলেন, এই কথায় যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়। কথা বুঝতেছেন? তাহলে ঈমানটা বুঝতে পেরেছেন? কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে বিশ্বাস করলে আপনি মুমিন, আপনি মুসলিম। আর যদি আপনি একটা আয়াতকে অস্বীকার করেন, একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে কোরআন জানার পরে অস্বীকার করেন, আপনি বেঈমান, কাফের। ঠিক কি না? আমার প্রিয় ভাই বন্ধুগণ, এই কোরআন কারীম সুবহানাল্লাহ সবকিছু প্রমাণ করার মানদণ্ড কোরআন। কোরআনকে প্রমাণ করার কিছু নাই, আছে? আমি বলে থাকি, একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নে দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য, কোরআন পড়লেই বোঝা যায় এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন? এটা আল্লাহ সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। সেই ঈমানের কথা বলতে যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। ঈমানটা গায়েব, ঈমানটা কি? এখন গায়েব কাকে বলে? প্রশ্ন আসে, বলবো? হ্যাঁ, শুধু না দেখা না, বাতাস দেখি না, এটা কি গায়েব নাকি? এটি ভুল সংজ্ঞা বা আমাদের অসচেতন আলেমদের ভুল ব্যাখ্যা। অদৃশ্যকে বলে গায়েব। আশ্চর্য কথা, অদৃশ্য যদি গায়েব হয় তো রুহু তো দেখি না, অনুভব করি। রুহু যদি গায়েব হয় তো সলিমউদ্দিন হাটে গেল। বাতাস লাগতেছে গায়েব, এটা ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? কথা বলে না, এটা কি গায়েব? যদি না দেখাতেই গায়েব হয় তো বাতাসকে গায়েব বলতে হবে। বাতাস যদি গায়েব হয় তা নাকি দিয়া ঢুকে কি না? বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে তাফসীর করেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তার নাম গায়েব।
ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা মানে নাক। আপনারা কি বলেন? নাক। ও, আমাদের সাথে আপনাদের অনেক কিছুই তো মিল আছে। আপনারা যখন কথা বলেন চিরাঙ্গা ভাষায়, তখন আমাদের একজন ট্রান্সলেটর লাগে। আমরা বুঝি না এটা বাংলা না ফ্রান্সিস না ডাচ, বুঝি না। ইংলিশ হলে তো বুঝি, ঠিক কিনা? আঞ্চলিক, শুধু আঞ্চলিক না, চরম আঞ্চলিক। আমরা নারায়ণগঞ্জের মানুষ কুমিল্লার কথা বুঝি, একটু পার্থক্য আছে। নোয়াখালীরটা বুঝি, আমরা বলি ধরেছি, ওরা বলে ধরছে। আমরা বলি করছে, ওরা বলে করছে, ঠিক কিনা? বুঝা যায়? হ্যাঁ, আমরা বলি বাড়ি কোথায়, বরিশালের লোককে বাড়ি কমবে মনু, বুঝা যায়। কিন্তু আপনাদের চট্টগ্রামে এসে আপনারা যে পারস্পরিক কথা বলেন, এটা ডিকশনারি ছাড়া আমরা ভাই বলতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? বসে লাভ কি? কষ্ট না হলে সওয়াব নাই। কষ্ট হচ্ছে, মিষ্ট লাগে। কোরআন কারীমের সাথে যে কষ্ট, ওটার মজাটাই তো ভিন্ন, ঠিক কিনা? তাহলে ঈমান হবে গায়েবের উপর। কিসের উপর? সব আমি রিওয়াইন্ড করছি, কথাগুলো যেন ধরে রাখতে পারে। সফলতার জন্য ইহকাল পরকালে প্রথম কি দরকার? সে ঈমান হবে বিল গায়েব। বিল গায়েব কি? পঞ্চেন্দ্রিয় যা ধরতে পারে না, দেখতে পারে না, সেটা গায়েব। অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, সেটার নাম গায়েব। বুঝলেন? আমার ভাইরা, এখন আসেন, আমাদের বিশ্বাসের মানদণ্ড আল্লাহর কোরআন, আর যারা অবিশ্বাসী তাদের বিশ্বাসের মানদণ্ড বিজ্ঞান। সেজন্য আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায় একটু চিন্তা করেন। বিজ্ঞান হলো সসীম, লিমিটেড, কোরআন হলো অসীম। সসীম দিয়া অসীমকে যাচাই করবেন না অসীম দিয়া সসীমকে যাচাই করবেন? কেন? বিজ্ঞানের যত জ্ঞান এক করবেন সব লিমিটেড, সসীম। আমি তো বলে, আমি ইদানিং এই বছর বলতেছি, এখন বলে যাচ্ছি, বিজ্ঞানের যা আছে 70% রূপ কথা। ও যে বাচ্চারা গল্পের বই পড়তো না, ঠাকুরমার ঝুলি করেন। আমি অনেক গল্প উপন্যাস পড়েছি ছাত্র জীবনে, বুঝলেন? আমিও যদি উপন্যাস লিখতাম তো বাংলাদেশের বড় একজন ঔপন্যাসিক হতে পারতাম। দেখছি বলে কিচ্ছু নাই, 200 পৃষ্ঠার বই উপন্যাসে ভরা, বড় বড় লেখকের, শিখার মতো কিচ্ছু নাই। আছে কিভাবে বদমাশি করে আরেকজনের মেয়েরে ভাগায় বিয়ে করা যায়, এটা শিক্ষা। 200 পৃষ্ঠার উপন্যাসে পড়লে একটা শিক্ষা পাওয়া যায়, এই 200 পৃষ্ঠায় কিভাবে আরেকটা মেয়েরে, বুঝলেন, ফুসলায় ফাসলায় ধোকা দিয়া বোকা বানায় তারপরে বিয়ে শাদী করা যায়। এই 200 পৃষ্ঠা সাবস্টেন্স এটা। এগুলো পড়তে পড়তে যুবকরা রাত পার করে দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে ধর্ষণ কি এমনি বাড়ছে নাকি? স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, পর্নোছবির মাধ্যমে, অশ্লীল সিনেমার মাধ্যমে আমার যুবকদের নৈতিক অবক্ষয় করানো হচ্ছে। লিটারেচারে, উপন্যাসে, নাটকে, ছবিতে, আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বলেই দেশে খুন বেড়েছে, কিশোর গ্যাং বেড়েছে, নেশা বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, গণধর্ষণের ঘটনা ঘটে চলছে বাংলাদেশে। তা থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে চাও, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহ কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠছে মোটে। প্রিয় ভাই বন্ধুগণ,
আমার দেশের বুদ্ধিজীবীরা এখন চাচ্ছে মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ দর্শে নিজামিতে এখনো খুব মজবুত পড়াশোনা আছে, ঠিক কিনা? শুধু সার্টিফিকেট না নেওয়ার কারণে এই যে সার্টিফিকেটের যে চিন্তা হয়েছে ব্যাপার, এটার পক্ষে আমি নৈতিকভাবে নই। এই সার্টিফিকেটের মানে আলিয়ার মতো দুর্বল করে দেওয়া হবে। সব জায়গায় যদি ডিগ্রি আর সার্টিফিকেট খুঁজি, এলেমের ধারক হবে কারা? ঠিক কিনা? আজকে আলিয়া মাদ্রাসা ওল্ড স্কিমকে নিউ স্কিম করা হয়েছে, নিউ স্কিম হয়ে গেছে স্কুল কলেজ। এখন যে আলিয়া আছে এখানে ক্লাস নেই, এখানে সরকারি মাদ্রাসা আলেমরা আছে, তারা যখন পড়ছেন আলিয়াতে তখন কওমি আলিয়াতে পার্থক্যই ছিল না, ছিল সব কিতাব পড়েছেন তারা, নাহও সরফ বালাগাত সব পড়েছে। কিন্তু এখন কি অবস্থা? কিছুই নাই, কিচ্ছু নাই। এরপর আমার দেশের আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাদের ইন্টেলিজেন্ট কুইশন, তাদের মেধা প্রজ্ঞায় এত ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে যায়। নাস্তিকরা ভর্তি নেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টা ফ্যাকাল্টিতে আলিয়া মাদ্রাসার ছাত্র ভর্তি নিষেধ, অথচ তারা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করছে। যদি যোগ্যতা নাই থাকে, তোমার স্কুল কলেজের ছাত্রকে যারা তাদের সাথে প্রতিযোগিতায় প্রথম হয়েছে কি যোগ্যতা ছাড়া, কিন্তু ভর্তি হতে দেয় না। এটা ঈর্ষা, এটা হিংসা, এটা বিদ্বেষ। তারা বলে আলিয়া মাদ্রাসায় যে বিজ্ঞান পড়ে, অঙ্ক পড়ে, তা পর্যাপ্ত না। তার মানে কোরআন হাদিসের যা আছে পুরাটা বাদ দেন, বাদ দিয়ে আমাদের ছাত্রদের মতো ডারউইনবাদী হয়ে যান, নাস্তিক হন, ইহজাগতিক হন, ঠিক না? সকাল সন্ধ্যায় ইয়াবা খাবেন, মেয়েদের সতীত্ব সম্ভ্রমকে নষ্ট করবেন, তবেই তো আপনারা আধুনিক হবেন, প্রগতিশীল হবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, বড় কর্মকর্তা হবেন, দেশের কিছু একটা হইবেন। ওরা শুধু চায় শিক্ষা হবে উৎপাদনমুখী। আমরা বলি না, আমরা চাই শিক্ষা হবে নৈতিকতামুখী প্লাস উৎপাদনমুখী। শিক্ষা হবে পরকালমুখী। যেটাও ঠিক মতো বলতে পারলেন, ঠিক কিনা? শিক্ষা কি শুধু উৎপাদনমুখী হবে না পরকালমুখী? কথা বলেন, কি হবে? পরকালমুখী হতে হবে, ঠিক কিনা? তো বলছিলাম আপনার গায়েবকে বিশ্বাস। গায়েব কাকে বলে বলতেছিলাম, বিজ্ঞানের সব জ্ঞান এক করবে, এটা লিমিটেড, কোরআন আনলিমিটেড। সব ভাষায় আপনাকে বুঝাই দিচ্ছি ভাইরা, বিজ্ঞানী বলুন, দার্শনিক বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সমাজসেবক, রাষ্ট্রের সেবক, যে কোনো বিদ্যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করুক। জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র 5টা: চোখ, কান, নাক, চামড়া এবং জিহ্বা। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষ জ্ঞান অর্জনের কোনো মাধ্যম তার কাছে নাই। আছে? এখন আপনি বলুন, বিজ্ঞানী, দার্শনিক, প্রযুক্তিবিদ, তাদের যে জ্ঞান অর্জনের মাধ্যম 5টা, এই 5টার ক্ষমতা কি অসীম না সসীম? মেডিকেল সায়েন্স বলে একটি মানুষ খালি চোখে শুধু দেখতে পায় মাত্র 21 মাইল। কত? 21 মাইল। এটা বেশি না কম? একটা ঈগল দেখে কয়েকশো মাইল, একটা মানুষ দেখে। হ্যাঁ, বিপরীত দিক থেকে যদি আলোর রিফ্লেক্স থাকে ওটা ভিন্ন বিষয়। আমরা তো নক্ষত্র দেখি, ওটা ওদিক থেকে আলো আসে বলে, কিন্তু যে বিপরীত দিক থেকে আলোর রিফ্লেক্স না থাকে, একটি মানুষ শুধু দেখতে পায় 21 মাইল। আর এখন যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খাচ্ছেন, এটা মনে হয় 7-8 মাইলের বেশি যাবে না। ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা 2500 পরের চশমা লাগায়, এত মোটা। চোখের যে কি অবস্থা বুঝে যাচ্ছে, ঠিক কিনা? ভাই বন্ধুগণ, কানের ক্ষমতা কত?